যদিও ওপেনিং দেখে মনে হতে পারে যে এটা কোনো ভিআইপি হোটেল রুম, কিন্তু আসলেই না। এটা হচ্ছে জাপানের টয়লেট। আর যে টয়লেটটাতে হচ্ছে বাচ্চা নিয়ে প্রবেশ করা যায়, আর এটা বাবা মা যে কেউ বাচ্চা নিয়ে ঢুকতে পারে স্ট্রলার নিয়ে, বা এখানে বৃদ্ধ বৃদ্ধা বা যারা প্রিভিলেজ তাদের জন্য এই বিশেষ টয়লেটটা বানানো হয়েছে। আর এটা হচ্ছে বাচ্চাদের ডায়াপার চেঞ্জ করার জন্য। এটা এখানে শুইয়ে বেল্ট বেঁধে যেন ডায়াপার চেঞ্জ করা যায় ইজিলি। আর এটা হচ্ছে ফোল্ডেড সিস্টেম। আর এখানে হচ্ছে খুব ওয়েল অর্গানাইজ, যাদের বাচ্চারা বসতে পারে তাদের বাচ্চাদেরকে বসিয়ে যেন বাবা মা তাদের গুরুত্বপূর্ণ কাজটা কমপ্লিট করতে পারে। আর এই ধরনের টয়লেটগুলোতে দুই ধরনের কমোড থাকে। এই কমোডটা সাধারণত অ্যাডাল্টদের জন্য, আর একটা ছোট কমোড থাকে সেটা বাচ্চাদের জন্য। আর যারা জাপান বেড়াতে আসতে চান বা জাপানে নতুন আসবেন তারা খেয়াল রাখবেন এইরকম সিস্টেম থাকে। একটা হচ্ছে আপনার প্রস্রাব করে ওয়াশ করার জন্য, আরেকটা টয়লেট করে ওয়াশ করার জন্য। তারপর হচ্ছে ফ্ল্যাশ থাকে। তারপর আর এখানে হচ্ছে অটোমেটিক সিস্টেম। এখানে জাপানে হোস পাইপ থাকে না। সো এই বাটনগুলো দিয়েই হচ্ছে ক্লিন করার, ফ্রন্ট এবং ব্যাক ক্লিন করার সিস্টেম থাকে। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার টিস্যু পেপার নিয়ে প্যানটাকে স্যানিটাইজ করার জন্য থাকে। এটা মোটামুটি সব টয়লেটেই থাকে। তারপর হচ্ছে আপনি সুন্দর মতো প্যানটা ক্লিন করে দেন হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। আর এখানে প্যানগুলো হচ্ছে জাপানের, যেহেতু এটা ঠান্ডার দেশ, তো হিটিং সিস্টেম দিয়ে অটোমেটিক গরম থাকে। আর এখানে হচ্ছে সিম্বল দেয়া আছে কিভাবে আপনি হ্যান্ড ওয়াশ করবেন। আর জাপানের পাবলিক টয়লেট সব জায়গাতেই এরকম সুন্দর হ্যান্ড ওয়াশের সিস্টেম থাকে। এবং ম্যাক্সিমাম ওদের যেই কলগুলো বা নবগুলো যেরকম হয় যে অটোমেটিক সিস্টেম, মানে সেন্সর সিস্টেমের থাকে। সো আপনি হাত কাছে নিলে অটোমেটিক পানি আসবে। আর কিছু কিছু টয়লেটে সেটা হচ্ছে আপনার ম্যানুয়ালি থাকে। আর সুন্দরভাবে এরকম বাস্কেট থাকে যেখানে আপনি টিস্যু বা অন্যান্য জিনিসপত্র ফেলতে পারবেন। আর খুব সুন্দর মিরর থাকে। তো বেসিক্যালি কম বেশি পাবলিক টয়লেট বা যেখানেই হোক না কেন খুব সুন্দর এরকম অর্গানাইজ থাকে। আর এটা বাটনে হচ্ছে ক্লোজ থাকে, ওপেন অপশন আছে। অ্যান্ড আপনি ভিতরে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে যে লক করতে হবে, আর আপনি বাইরে বের হওয়ার পর টয়লেটটাকে আবার ক্লোজ করে দিতে হবে। এটা ছিল একটা পাবলিক লাইব্রেরি টয়লেট। আর জাপানে কম বেশি সব জায়গাতেই এই বিশেষ টয়লেটগুলো আছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন।